হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। তো রিঙ্কু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো সবাইকে শুভ সকাল। তো সবাই কী করছো এখন বলো, এখন যে ভিডিওটা দেখছো তোমরা। আর আমি কি করলাম দেখো তো, এই দেখো এই কলাগুলো সব রান্নাঘরে ছিল, পাকাতে দেওয়া ছিল, তো তুলে নিয়ে আসলাম। তো এখন চা করবো, তো চা খাবো। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর এদিকে দেখো আমি চাটা খেয়ে চলে আসলাম। দেখছি মা কি করছে, কোথায় কোন দিকে গেল সেটা ভাবলার জন্য আমি চলে আসলাম ক্যামেরা অন করে। তো দেখি এই যে মা এখানে আছে গোয়াল ঘরের সামনে ঝাড় দিচ্ছে। কি বলো তো, আমাদের বাড়িটা না মানে যৌথ বাড়ি, মানে যেটা বলছিলাম আর কি। তো মানে সবাই একসাথে, বাড়ির কোনো ভাগাভাগি নেই, মানে এটা ওর ওটা ওর এরকমটা না, ঠিক আছে? ওই জন্য আমাদের বাড়ির পাশের পরিবেশগুলো এরকম হয়ে থাকে। তো তারপর দেখো আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। খুব সকাল সকাল রান্না বসিয়েছি, কারণ সে আমি উঠেছি 5টার সময়। আজকে 18 তারিখ, মেয়ের স্কুল খুলে গেছে, তো মেয়েকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিয়েছি। দিয়ে ছেলেকে খাইয়ে যেখানে রেখে আসি, পিসমণি বাড়িতে রেখে চলে আসলাম। চলে এসে আমি দেখো রান্না বসিয়েছি, কারণ গরমে আমি একদম পারছি না। তো খুব কষ্ট হচ্ছে আমার গরমে, মানে আমার কেন, প্রত্যেকটা মানুষেরই এত প্রচণ্ড হারে তাপ পড়ছে যে খুব কষ্ট হচ্ছে। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের ওখানে কেমন তাপমাত্রা একটু জানিও। আর কি বলো তো, মানে বাইরে আমি বেশি রোদে গরমে থাকতে পারছি না, মানে না পারলেও আমাকে খুব চেষ্টা করতে হচ্ছে, কারণ সবাই মিলে থাকি, কাজ তো করতে হবে, বলো, কাজ না করলে তো চলবে না। আর রান্নাটা আমি আগে বসালাম, কারণ মেয়ে আবার তোমার 10:30টায় স্কুল থেকে চলে আসবে, সমস্ত কাজ সেরে রান্না বান্না করতে গেলে চলবে না। তো ওই জন্য আগে রান্নাটা বসিয়ে নিলাম। রান্নাটা হয়ে গেলে তোমার তারপর কি অন্য কিছু কাজ করব। মা যত দূর করতে পারবে করবে, না হলে আমি রান্না শেষ করে তারপরে কাজ করব। তো ভাবলাম কি বলো তো, গতকাল ভিডিওটা একটা দেওয়া হয়নি। তো মানে শরীরে কী বলো তো, এই গরমে আমি আর পারছি না ভিডিও করতে। তো আর আমাদের তো বারবার তোমাদের বলি যে আমার স্ট্যান্ড নিয়ে আমি নিজে কোথাও রেখে ভিডিও বানাই, তো আমার প্রচণ্ড কষ্ট হয়। তো দেখো আমি মাছটা ভেজে নেব আগে। ছোটো ছোটো বাটা মাছ নিয়েছি, কারণ অনেক দিন তোমার আলু বেগুন দিয়ে খাওয়া হয়নি। তো করে নিচ্ছি কী বলতে, ষষ্ঠীর একদিন আগে মাছ খেয়েছিলাম, আর খাওয়া হয়নি। তারপরে ষষ্ঠীতে মায়ের বাড়ি গিয়েছিলাম, ওখানে একটু মাংস টাংস খেয়ে আসলাম। আর এদিকে ভাতটা হয়ে গেল দেখো, কারণ অতিরিক্ত তাড়াতাড়ি আমাকে রান্নাটা করতে হবে। দুদিকে ভাতটা বসিয়েছিলাম, তো মাছটা ভেজে তুলে নিয়েছি। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিলাম। তো দেখতে থাকো ভিডিওটা। আর এ করলে দেখো ভেন্ডি আর উচ্ছে এগুলো কেটে রেখেছি, কারণ উচ্ছেগুলো তোমার একটু হলুদ হয়ে গেছে, পেকে গেছে, কারণ ঘরে ছিল। আর ভেন্ডিটাও তোমার সরষে বাটা করে নেব, তো ওই জন্য করে নিলাম। দেখো আবার নামিয়েও ফেললাম। তো সমস্ত কিছু তাড়াতাড়ি তোমাদের দেখালাম, কারণ না দেখালে তো চলবে না। তো শেষ পর্যন্ত বলো তো, কি প্রথম থেকে যে ভিডিওটা করা হয় শেষ পর্যন্ত যদি না দেখানো হয় তো একদম ভালো লাগে না। আর এদিকে দেখো একদম রান্না বান্না আমার কমপ্লিট, গ্যাস ধুয়ে একদম ঘরটা নিকিয়ে বেরিয়ে এসেছি। এসে দেখো বাসনপত্র সব নামিয়েছি, ধুয়ে নেব। তো মানে যত তাড়াতাড়ি ধুয়ে নেব তত তাড়াতাড়ি আমি ঘরে উঠে পড়ব, না হলে গরমে, আমি বলছি না, বারবার বলছি যে আমি গরমে পারছি না। তো এখন কটা বাজে, এখন তোমার 8:30 মতো বাজে, কারণ আমি খুব সকালেই ভাতটা বসিয়েছিলাম। তো 8:30টার ভিতরে দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। সেই 5টা থেকে ধরো আমাকে সমানে একলা হাতে সমস্ত কিছু কাজ সামলাতে হয়, কারণ মা কিছুদিন থেকে শরীরটা খারাপ করছে, অত ভালো কাজ করতে পারছে না। তো সমস্ত কাজটা আমাকে সামলাতে হচ্ছে, তার উপরে ধরো বাচ্চা মেয়ে সবাইকেই দেখতে হচ্ছে। তো যত তাড়াতাড়ি কাজ করতে পারবো ভালো, আর ওই জন্য ভিডিওগুলো ভালো দিতে পারছি না।
আর আমার ভিডিওতে ভালো ভিউজ আসছে না কেন, একটু তোমরা ভিডিওগুলো দেখো। তো দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে আমার অনেকটা কাজ এগিয়ে গেল। রান্না বান্না করে নিলাম, বাসনপত্র ধুয়ে রান্নাঘরটাও নেকানো সব কমপ্লিট হয়ে গেল। তো কি এই আমাদের জীবন, কি বলবো বলো, যত যাই করি না কেন আমাদের কাজ আমাদের করতেই হবে। আর তোমরা যারা বাইরে চাকরি টাকরি করো তাদেরও কিন্তু কিছু না কিছু কাজ করতে হয়, না হলে কিন্তু একদম চলবে না। কারণ নিজের সংসারটা নিজেকে গুছিয়ে না রাখতে পারলে কেউ তোমার সংসার গুছিয়ে দেবে না। তো আমি ওই জন্য আমার সংসারটাকে গুছিয়ে নিচ্ছি। কারণ কি বলবো, সৃষ্টিকর্তা আমাদের যেরকম বানিয়েছে আমাদের সবাইকে সেরকম রাখবে, আর সেরকম থাকতেই হবে। আমি বেশি কিছু চাইলেও পাবো না, বা আমার এটা চাই না বলে এটা আমার আছে সেটাও আমি বললে হবে না। কারণ সে ঠিক যেভাবে রাখবে সেভাবে রাখতে হবে। তো সবার জীবন সবার মতো করে কাটিও। তো দেখো বন্ধুরা, আমি অনেকটা টাইম রেস্ট নিয়েছি, তো একটু ঘুমিয়েছিলাম। দেখো চোখগুলো দেখে বুঝতে পারছো একটু ঘুমিয়েছিলাম। আর শরীরে পেরে উঠছে না, আর কিছুদিন থেকে পেটটাও একটু খুব ব্যথা ব্যথা করছে, যন্ত্রণা করছে। তো তোমাদের দাদাভাইকে বলছি, তো ও ডক্টরের কাছে যেতে বলছেন। আর এর আগে একদিন আমি গিয়েও ছিলাম, তো ঠিকঠাক কিছু বুঝতে পারছি না বলো তো। ডক্টরের কাছে গেলেই তো এটা সেটা, এ রিপোর্ট সে রিপোর্ট, তো ওই জন্য ভয়ে যেতে পারছি না। আর এদিকে দেখো আমি স্নানটাও করে নিয়েছি, প্রচণ্ড পরিমাণে চুলটা ভেজা। তারপরে মেয়ে স্কুল থেকে চলে এসছে, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়েছি, মেয়েকেও খাইয়ে ঘুম পাড়িয়ে আসলাম। তো এখন আমি কিছু একটু খেয়ে নেব, খেয়ে একটু আবার রেস্ট করব। কারণ এখন আর বার হব না, কারণ বাইরে যা রৌদ্র। আর বিশেষ করে একটা কথা, মানে আমার ফোন ক্যামেরাটা না প্রচণ্ড নষ্ট হয়েছে। কারণ আমার ছেলে বেশিরভাগ ফোনটা হয়তো এটা ওটা করে ফেলে দেয়, তা কাজটা সামনে ফেটে গেছে। তো ওই জন্য ক্যামেরাটা একটু খুব খারাপ লাগছে দেখতে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার পরিবারের যত্ন নিও। আবার দেখা হবে সামনের ভিডিওতে। টাটা।